আপনি যদি একজন ফ্রিল্যান্সার যিনি অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছেন অথবা ক্লায়েন্টের জন্য ইতিমধ্যে কাজ শুরু করছেন, আপনি গ্রাফিক ডিজাইন করতে পারেন, ডিজিটাল মার্কেটার হতে পারেন, আপনি আহ, মানে অ্যানি নিশ যেটাতে আপনি এক্সপার্ট আছেন, বা কেউ যদি ফ্রিল্যান্সিংয়ে আসতে যাচ্ছেন, সো তাদের জন্য এই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বা তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যে যে স্কিলেই থাক, আপনার স্কিলটা যদি সেল করতে হয় তাহলে এই ভিডিওটা আমি মনে করি আপনার জন্য উপকার দিবে। কারণ এই ভিডিওর মধ্যে আমার রিয়েল লাইফে যে প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, বা ক্লায়েন্ট পাওয়ার জন্য, আমাদের এজেন্সি গ্রো করার জন্য, সো আজ এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো আর কি। সো এখানে দেখেন, আমরা যখন কোনো স্কিল শিখি তখন কি হয়, তখন আমরা দেখা গেলো ফাইবারে যাই, না আপওয়ার্কে যাই, অথবা ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের জন্য যাই, তাই না? সো ফাইবার আপওয়ার্কে আমরা অনেক সময় কাজ পাইতেও পারি, নাও পাইতে পারি, এটা ডিপেন্ড করে অনেকটা কপালের উপরে, অনেকটা নিজের কাজের উপরে ডিপেন্ড করে। আবার আমরা কি করি, ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের জন্য যাই কোথায়, লিঙ্কডইন, ফেসবুক, মানে ইনবাউন্ড মার্কেটিং আর আউটবাউন্ড মার্কেটিংয়ে যাই। সো আমরা ইনবাউন্ডে দেখালো লিঙ্কডইনটাকে আমরা বেশি প্রেফার করি, এবং ফেসবুকে আমরা কাজ করি, অনেকে রেডিটে কাজ করে, অনেকে বিভিন্নভাবে তার কন্টেন্টে তার পার্সোনাল ব্র্যান্ডিংকে প্রমোট করে এবং ক্লায়েন্ট অ্যাকুইজিশন করে থাকে। আবার আরেকটা কি, আউটবাউন্ড মার্কেটিংয়ের মাধ্যমে আমরা করে থাকি, সেটা হচ্ছে কোল্ড আউটরিচ, যেটা আমরা বলি। সো দেখেন, আমরা যখন আস্তে আস্তে এইভাবে সার্ভিস প্রোভাইড করা শুরু করি, তখন একটা বিষয় আমি নিজে থেকে অপটিমাইজ করি, অবজার্ভ করি। সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট পাওয়ার জন্য কোল্ড আউটরিচটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবং এই কোল্ড আউটরিচ নিয়েও কিন্তু অনেক হিউজ পরিমাণে কাজেরও কিন্তু, মানে এই যে জায়গাটা কোল্ড আউটরিচের, এই জায়গাটা কিন্তু এখনও গ্যাপ আছে। অনেকে আমরা জানি না এটা কীভাবে কাজ করতে হয়, ইমেল অনরাপ কীভাবে করতে হয়। দেখা গেলো আপনি এক মাসে 30,000 মেল কীভাবে পাঠাবেন, একদিনে কীভাবে 5,000 মেল পাঠাবেন, একদিনে কীভাবে 10,000 মেল পাঠাবেন। এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অনেকেরই কি প্রবলেম আছে, আমরা জানি না। এখন আপনি যদি বাল্ক আকারে কোল্ড আউটরিচ করতে পারেন, তাহলে আপনার এখানে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থেকে যায়। সো এই বাল্ক আকারে আপনি যে ইমেল সেন্ড করবেন আপনার প্রসপেক্টসকে, আপনার টার্গেটেড প্রসপেক্টসকে কীভাবে সেন্ড করবেন, আপনি তার একটা একটা করে সেন্ড করবেন। আর একটা একটা করে দিতে গেলে 200 জনকে দিতে গেলেই হিউজ টাফ। আর আপনাকে যদি বাল্ক আকারে দিতে হয়, তাহলে আপনাকে অবশ্যই টুলস ইউজ করতে হবে। এই টুলসের জন্য, যেমন কোল্ড আউটের জন্য আমরা কী ব্যবহার করতে পারি, ইনস্ট্যান্টলি, snap.io, এবং আরও অনেক কিছু এমন আছে। এই রেগুলো আপনারা সার্চ দিলে পাবেন। যে কোনো একটা ধরেন, যেমন ইনস্ট্যান্টলি একটু পপুলার আছে ইদানিং, snap.io দিয়ে কাজ করা যায়। snap.io দিয়ে আপনি লিঙ্কডইন থেকে ইমেলও ফাইন্ড আউট করতে পারবেন, ইনস্ট্যান্টলি দিয়েও আমরা কাজ করতে পারবো। এটা ব্যাপারটা হচ্ছে, এই যে টুলসগুলো, এইগুলো আপনাকে এখন শিখতে হবে, জানতে হবে। বা যারা চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, সো আমি বলবো এই জিনিসটা শিখে রাখেন। কারণ কি, এই জিনিসটা শিখলে কি হবে, এটা লিড জেনারেশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন, আপনি আপনার নিজের ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারেন। ইভেন যারা এজেন্সি ওনার আছে, যারা নিউ এজেন্সি ওনার বলেন, মানে প্রতিটা জায়গায় এই বিষয়টা এখন কিন্তু অনেক আগে থেকে কাজে লাগতেছে, বাট এই দাঁড়িয়ে এসে আরও বেশি লাগবে। স্মল বিজনেস ওনার, মানে স্মল স্টার্ট আপ থেকে শুরু করে আমাদের মতো ছোটো ছোটো, মানে সবাই কি চাবে, কোল্ড আউটরিচের মাধ্যমে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে চাইবে। তখন কি লাগবে, আমাদের এই টুলসগুলো সম্পর্কে জানতে হবে। যেমন ইনস্ট্যান্টলিতে আপনি ইমেল সেন্ড করবেন, এখন ইমেল দেখালো লিড আপনি কালেক্ট করতেছেন, বাই করতেছেন এনিহাও, বাট সেটা তো আপনার ডেলিভার করতে হবে, তাই না? এখন ডেলিভার আপনি দেখালো 12 টাকারে করলেন, বাট সেটা দেখা গেল কি হচ্ছে, ইনবক্স হচ্ছে না। এখানে ডোমেন সেট আপের কিছু বিষয় আছে। সো এই বিষয়গুলো ইজি বিষয়, আমি নিজেও করছি। আমি যে এটা নিয়ে একবার এক্সপার্ট এমনও না, আমি ট্রাই করতেছি শেখার। সো এটা রিসেন্টলি আমি শেখা শুরু করছি, এবং মোটামুটি শেখার মধ্যে চলে আসছে। আমি এখন একটু টুকটাক আউটরিচ করতেছি। তো আমি মনে করি যে যারা এজেন্সি খোলার ইচ্ছা আছে, এখন যেহেতু সেলফ এমপ্লয়েডভাবে কাজ করতেছে আমরা অনেকেই, সো যারা গ্রাফিক ডিজাইনার আছেন, বিভিন্নভাবে পার্সোনালভাবে কাজ করতেছেন, সো ইনবাউন্ড এবং আউটবাউন্ড মার্কেটিং দুটাই শিখে রাখা ভালো। এবং আউটবাউন্ড মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই কোল্ড আউটরিচ বিষয়টা জানতে হবে। এখানে বিভিন্ন টুলস সম্পর্কে জানতে পারেন আপনি, এবং এই টুলসগুলো ইউজ করতে হয় কীভাবে এটা জানতে হবে, কীভাবে সেট আপ দিতে হয় এটাও জানতে হবে, এবং কীভাবে ইমেল মার্কেটিংটা করা যায়, কীভাবে প্রসপেক্টকে আসলে ফলো আপস করা যায়। এই বিষয়গুলো আসলে আমাদের শেখা উচিত যদি আমরা হাই টিকিটস ক্লায়েন্টস পাইতে চাই। যদি আমরা এই কোল্ড আউটরিচের মাধ্যমে ক্লায়েন্ট পাইতে চাই, তাহলে অবশ্যই আমি মনে করি আমাদের এইগুলোতে ফোকাস করা উচিত। হ্যাঁ, এবং যারা শিখতে চাচ্ছেন এই বিষয়টা যদি কেউ শিখে, আমি মনে করি এখানে
জবের অপরচুনিটি অনেক বেশি আছে, কারণ আমি রিসেন্টলি কিছু গ্রুপে দেখতেছি, এবং যারা ইউএস ইউকে অস্ট্রেলিয়ার হচ্ছে বলতে পারেন ক্লায়েন্টস, তারা ডিরেক্ট পোস্ট করতেছে আমার হচ্ছে কোল্ড আউটরিচ এর জন্য হচ্ছে ইনবক্স ম্যানেজার লাগবে, আমার ইমেল মার্কেটিং ম্যানেজার লাগবে, হ্যাঁ, এই বিষয়গুলোর উপরে তাদের ডোমেন সেট আপ করে দিতে হবে। পার ডে দেখালো তারা 10,000 ইমেল সেন্ড করবে। সো এখানে আসলে কোড আউটরিচের গেমটাই হচ্ছে আপনার ইমেল বাল্ক আকারে যত আপনি ইমেল দিতে পারবেন, আপনি প্রসপেক্টের কাছে যত যাইতে পারবেন, আপনার রিপ্লাই রেট তত ভালো আসবে, আপনার কাজ করার সম্ভাবনা তত ভালো থাকবে। সো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। অবশ্যই কোড আউটরিচ এই বিষয়টা আমাদের শেখা উচিত, এবং কি টুলসের মাধ্যমে কিভাবে করলে এটা ভালো হয় এবং আমাদের ইনবক্স হবে মেলগুলো, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে বাল্ক আকারে। তাহলে আমাদের যে এজেন্সি আছে, আমরা যে ছোটো ছোটো এজেন্সি ওনার আছি, বা আমরা যে নিজেরা কাজ করতেছি ক্লায়েন্ট পাওয়ার জন্য, ইনবাউন্ড করতেছে, পাশাপাশি এই বিষয়গুলো আমাদের ভালোভাবে যদি নখদর্পণের মধ্যে থাকে, তাহলে আমরা ক্লায়েন্টকেও হেল্প করতে পারবো, আবার নিজেদের কাজও ব্যবহার করতে পারবো, কারণ এইটা লাগবে। আপনি বাল্ক আকারে ইমেল সেন্ড করতে পারলে আমাদের জন্য ভালো। তো আশা করি এইটা থাকবে। আর আমি যে বিষয়গুলো শিখবো, আশা করি এইটা নিয়ে আমার যে চ্যানেল আছে সেটাতে আমি একবারে, আমি যেহেতু এক্সপার্ট না আমি বলে নিচ্ছি। সো এটা নিয়ে যতটুকু আমি জানি এবং আমি যে যতটুকু কাজ করছি সেইগুলোতেই আমি কি করবো, দেওয়ার চেষ্টা করবো ভিডিওগুলো আস্তে আস্তে, সময় নিয়ে, যদি সময় থাকে আর কি। এই হচ্ছে বিষয়। সো ভালো থাকবে সবাই, ধন্যবাদ।